পর্ব নিডারিয়া এ সিঙ্গেল স্লাইড অফ দ্য মেক্স ডিফারেন্স দুইয়ের। ওকে, আজকে আমরা হচ্ছে নিডারিয়া পর্ব নিয়ে পড়বো, যে পর্বটা কেমনে কীভাবে আসলো, কীভাবে আসবে। তো এই পর্বে প্রথমত দুইটা স্তর গঠিত হয়। এই পর্বে মেসোডার্ম আসলে গঠিত হয় না, যেটা হচ্ছে এইখানে থাকে যে মেসো, যেটা হচ্ছে এই ভিতরে থাকে মেসোডামটা, সেটা এই পর্বে উৎপন্ন হয় না, কেননা এটা হচ্ছে দ্বিতীয় পর্বের, সেজন্য এখানে উৎপন্ন হয় না। সেহেতু এখানে ভ্রূণ স্তর হচ্ছে দ্বিতীয় স্তরে এন্ডোডাম এবং অ্যাক্টোডাম হচ্ছে ভ্রূণ স্তরে, তৃতীয় স্তর এখানে স্তরটাই মেসোডাম। যা বললাম সেইটাই, এমন কোনো কিছু নেই। পরিবর্তন আছে হচ্ছে মেসোগলিয়া। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মেসোগলিয়াটা হচ্ছে এই যে ভিতরে যে জিনিসটা আছে আঠালো তরল, আঠালো তরল জিনিস, এটাই হচ্ছে মেসোগলিয়া। তো এইখানে হচ্ছে এই জিনিসটা আছে, পরিবর্তন আছে এটার। তো এখানে স্তর আছে, যে তোমার হচ্ছে স্তরের ভিন্ন নাম, সেটা আবার কি জিনিস ভাই? স্তরের ভিন্ন নাম হচ্ছে এইখানে তোমার হচ্ছে এন্ডোডার্মিস আছে না, সেটা হচ্ছে এদের হচ্ছে এখানে হচ্ছে এই যে পাকস্থলী আছে না, পাকস্থলীরে আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে গ্যাস্ট্রো বলা হয় আসলে, যে পাকস্থলী আছে না, এখানে হচ্ছে পাকস্থলী। তো এখানে হচ্ছে যে পাকস্থলী আছে না, এটা গ্যাস্ট্রো বলা হয়, সেই জন্য এখান থেকে এন্ড্রো এন্ড্রো আর হচ্ছে গ্যাস্ট্রো হচ্ছে একই একই কথা, সেই জন্য হচ্ছে এন্ড্রো থেকে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। দংশন কোষ এবং অঙ্গাণু নিউরোসাইট। আচ্ছা, এই যে সাইট মানে হচ্ছে কিন্তু কোষ, আর এই যে নেমোটোসিস্ট হচ্ছে অঙ্গাণু। তো এভাবে মনে রাখা যায় যে দর্শন কোষ, অঙ্গাণু এবং নিউরোসাইট এবং নেমোটোসাইট বেশি পাওয়া যায়। বেশি নেমা প্রতিস্থাপন কোথায় থাকে? কোশিকা। আসলে কোশিকা জায়গাটা কোথায়? কোশিকা জায়গাটা হচ্ছে এই জায়গায়, এই জায়গা হচ্ছে কোশিকা, এই জায়গাটা হচ্ছে কোশিকা। এই জায়গায় হচ্ছে এদের হচ্ছে দর্শন কোষ এবং অজ্ঞাণু, যে নিচে যে পর্বটা আছে, যে বেশি নেওয়া এবং প্রাপ্তি স্থান সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে এদের এইখানে শুধুমাত্র এইটুকু জায়গায় তাদের হচ্ছে বেশি পাওয়া যায়। দেহ গহ্বর, এই যে কোয়েল মানে কিন্তু গহ্বর, পূর্বে আমরা দেখে আসছি। তারপর হচ্ছে ইন্টারন অথবা পরিপাক নালী, আর হচ্ছে গ্যাস্ট্রো ভ্যাসুলার সিওলিটি, পরিপাক, সংবহন, গহ্বর, পরিপাক। তো এটার পরিপাক কোথায়? বহি হয়, এবার অর্ধও হয়। এই বহি হচ্ছে এইখানে, যে এই দুই পাশ থেকে যখন প্রেশার আসে তখন হচ্ছে এই বহি। আর এই যে বাইরেও এদের হয়, তোমার হচ্ছে পরিপাক হয়, এইখানে হয়, আর ভিতরেও হয়। কিন্তু তোমরা কি বলতে পারবা মানুষের কোথায় হয়? মানুষের পরিপাক কোথায় হয়? মানুষের পরিপাক বহি বহি পরিপাক। কিভাবে হলো বহি পরিপাক? এটা কি বলতে পারবা? বহি পরিপাক হলো যেভাবে, যে মানুষ হচ্ছে মুখ দেখায় না, তো মুখের ওই জায়গায় কি তোমার হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এখানে বহি পরিপাক। বুঝতেছো? পরিপাক পেটের মধ্যে যা হচ্ছে না, সেটা কিন্তু মুখের থেকেই হচ্ছে। সেইখান থেকে হচ্ছে এটা এদের এদের আবার কি, এরা হচ্ছে বহিভাবেও নিতে পারে, আবার অন্তভাবেও নিতে পারে। এদের মুখ ছিদ্র নেই, বহুরূপিতা পলিপ। তো এরা কি করতে পারে, যে এ পলিপটা দেখতে এরকম, তো এরা কিন্তু আবার চলাচল করতে পারে জীবনের এক দশায়। যেমন হাইড্রাকে দেখো, হাইড্রা কিন্তু জীবনের এক দশায় তারা চলাচল করতে পারে, কিন্তু অন্য সব প্রাণী করতে পারে না। তোমরা বইতে পড়ে আসছো কি, যে হাইড্রা হচ্ছে লুফিং করে, তারপর হচ্ছে ডিগবাজি দেয়, হাওয়াগুড়ি দেয়। কিভাবে দেয় এরা? এরা কিন্তু সবসময় দেয় না, বাট হচ্ছে জীবনের মানে যখন সর্বোচ্চ একটা পিক পর্যায়ে চলে যায়, তখন হচ্ছে এগুলো কাজ করে। তোমার মেডুসা, যে তোমরা হচ্ছে সাপের, মেডুসা একটা দেখো নি, সিরিজ দেখো নি, যে ওই সাপের মতো মাথায় একটা রানী আছে, ওরা মেডুসা বলে। তো মেডুসা কি করে, যে সচল সাপ, কি হয় সাপটা কি সচল না অসচল, এবার মনে রাখবা। তো ওইখানে হচ্ছে সচল ছিল, দেখবা যে নড়াচড়া করতেছে সাপগুলো মাথার উপরে। তো সচল এবং জৈন জনন, এরা হচ্ছে চলতে পারে, কিন্তু আবার জৈন জননও হচ্ছে বংশবৃদ্ধি করতে পারে। লাভা দশায় এদেরকে কি, লাভা দশা হচ্ছে পেলুলা, এই যে উলা, উলা কি জানো? উলা উলা হচ্ছে একবারে যখন হচ্ছে লাভা দশায় উৎপন্ন হচ্ছে না, যেখানে এইভাবে মনে রাখা যায়, যে পেলুলা থেকে উলা, পেলুলা। এই জিনিসটা আবার দেখে নাও। এবার দেখো পর্ব 2, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য।
তো এখানে কিছু অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে, এটা আগে দেখা যাক। সমুদ্রের ফুল হচ্ছে বর্ণিল প্লাস আকৃতি, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, বর্ণিল। আর সমুদ্রের ফুল আসলে ফুল তো অনেক কালারই হয়, না ওইখান থেকে মনে রাখবা বর্ণিল প্লাস আকৃতি দান করে। রেইন ফরেস্ট বলতে সাধারণত আমরা কি বুঝি? রেইন ফরেস্ট বলতে সাধারণত বুঝি যেখানে অনেক বন জঙ্গলপালা, অনেক জঙ্গলপালা থাকলে সেখানে এমনি একটা ডিফেন্সের মতো সৃষ্টি হয়ে যায়, তাই না? সেটা এক রকমের প্রাচীরের মতোই হয়ে যায়, যেখানে অনেকগুলো গাছ থাকে সেখানে তো এক ধরনের প্রাচীরের মতোই কাজ করে সেখানে। এইভাবে পরে রাখবা যে রেইন ফরেস্ট মানে হচ্ছে প্রবাল প্রাচীর, আর হচ্ছে কোরাল রিফ মানে এইটাই আর প্লাস হচ্ছে কোরাল রিফ জিনিসটা কি, যে ওই যে তোমরা হচ্ছে সিলেটে যাও না, সিলেটে গিয়ে তোমার হচ্ছে সাদা পাথরের উপর নাচানাচি করো, করো ও করো, টিকটক করো, এগুলো করো ওগুলো করো, ওইগুলোরই বৈজ্ঞানিকরা ভালো হয় কোরাল রিফ। তো পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার কি? এই প্রবাল প্রাচীরই হচ্ছে পৃথিবীর অন্যতম রত্নভাণ্ডার। তো এখন হচ্ছে তোমার হচ্ছে কামানগুলার জেলি, এটা হচ্ছে ইস্টোমোলোফাস মেলাগ্রিস। তো এখানে হচ্ছে মনে রাখবা যে কামান গোলা আছে, যেহেতু এখানে হচ্ছে এই যে গোলা আছে, গোলা ইস্টোমা। তো ইস্টোমা বলতে আসলে কি? ইস্টোমা বলতে মুখ, তো মুখ কি গোল না? মুখ হচ্ছে গোল না, মুখ গোল না, সেখানে ইস্টোমা লাগছে। তো নীল বোতাম, এই যে প্রোতাম, এই দেখো এই যে পড়তাম পোতাম, এরকম মনে রাখবা যে নীল বোতাম, এই যে পরিতা, এখানে পরিতা এটা একটু করতে হবে। সাগর কুসুম, এই যে কুসুম কোথায় থাকে? ডিমে থাকে না? তো এই যে লাস্টে দেখো ডিয়াম আছে। তো এইভাবে মনে রাখবা যে হচ্ছে যেহেতু ডিমে থাকে সেহেতু লাস্টে হচ্ছে ডিয়াম। তো সাগর পাখা হচ্ছে কোথায়? সাগর পাখা হচ্ছে দেখো, পাখা দেখছো, পাখা। আর এখানে হচ্ছে ফ্লা। ফ্লা বলতে কি? সাধারণত দেখো ফ্লাই মানে আকাশে উঠতেছে এরকম বলে হচ্ছে না, ফ্লা। জেলিফিশ, তো অর্লিয়া অরিপিতা, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় সচরাচর আসে ধাবিতে সাধারণত তোমার এরকম জিনিসই আসে সাধারণত, যেগুলো হচ্ছে কবর, টিকটিকি, ব্যাং, যেগুলো আমরা সরাসরি চোখের সামনে দেখি, এগুলো সাধারণত ধাবিতে আসে। এই যে কিছু বৈজ্ঞানিক নাম আছে, যে যেমন হচ্ছে সাইফোজোয়া জেলিফিশ, এটা তোমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে। সাইফোজোয়া হচ্ছে জেলিফিশ। তারপর হচ্ছে কিউবোজোয়া কিউব। তো কিউব হচ্ছে এই দেখো কিউবো থেকে হচ্ছে এখানে তোমার কিউব বলতে আসলে একটা বক্সের মধ্যে বোঝায় না, সেইখান থেকে মনে রাখবা যে বক্স, এই যে বক্স চলে আসতেছে কীভাবে দেখছো, বক্স থেকে হচ্ছে বক্স জেলিফিশ। ঠিক আছে, নেন হচ্ছে অ্যান্থার জুয়া। এইটা আমার মনে করার জন্য একটা টিক্স আছে, যেমন হচ্ছে এখানে দেখো অ্যান্থো থেকে মনে করবো অ্যান্থার মানে হচ্ছে পরাগধ্বনি না? তো সেইখান থেকে এরকম একটা ধানের মতো পরাগ শীষ তোমার হচ্ছে তৈরি হচ্ছে না? সেটার থেকে হচ্ছে সমুদ্রের পালক। তারপর হচ্ছে হাইড্রোজুয়া, এটা নামের মধ্যেই দেখো হাইড্রো জিনিস আছে, তো সেখান থেকে হচ্ছে হাইড্রা। তো ওভারঅল দেখো সব করে দাও। নিডার আচ্ছা, এই কয়েকটা দেখো পারো কিনা তোমরা। নিডারিয়ান দেহগহ্বর সিলোম, হিমোসিল, সিলটরেন, মেসোগ্লিয়া, সিলেন্টন, নীল বোতাম, আর অর্পিতা, হাইড্রা, বুলজারিস, মেট্রিডিয়াম, সেনিলা, পরিপিতা। নিডারিয়ার লাভাদশার নাম কি? ট্রাকোফোর, গ্লাচিডিয়াম, ভেলিজার, প্লানুমা। নিডারিয়ামের বলা হয় কণ্ঠতত্ত্ব প্রাণী, ক্রম্বস প্রাণী, সমুদ্রের ফুল, স্পঞ্জ। ক্রম্বস প্রাণী। রেইন ফরেস্ট, হাইড্রা, জেলিফিশ, প্রবল, কামানগোলা জেলি, প্রবালদের বলে। হাইড্রা কোন শ্রেণীর নিডারিয়াম?
এই যে দেখো হাইড্রো, তো এটা হাইড্রো হাইড্রা ট্রিপ্লোব্লাস্টিক সুডোফিলোমেট ডিপ্লোব্লাস্টিক ইউসোলোমেট ডিপ্লোব্লাস্টিক প্রবাল পাথর প্রাণী উদ্ভিদ মাছ প্রাণী। আচ্ছা প্রবাল কিভাবে হচ্ছে, পাথরগুলো কিভাবে তোমার হচ্ছে প্রাণী হলো, ওগুলোর মধ্যে প্রাণ আছে, তোমরা ভেঙে দেখবা, পাড়া দিয়ে ভেঙে দেখবা। যে গঠন মাত্রা হচ্ছে গ্রেড অফ দ্য অর্গানাইজেশন। তো এখানে মনে রাখবা কীভাবে, দেখো 1 হচ্ছে কোষ মাত্রা, তারপর হচ্ছে টিস্যু মাত্রা, তারপর অঙ্গমাত্রা, তারপর হচ্ছে তন্ত্রমাত্রা, আর বাকি 5 থেকে 9 হচ্ছে সব হচ্ছে তন্ত্রমাত্রা। তো টিস্যু হচ্ছে এখানে হচ্ছে কোষ আর হচ্ছে টিস্যু মাত্রা, অঙ্গ হচ্ছে টিস্যু আর অঙ্গমাত্রা, আর হচ্ছে তন্ত্র হচ্ছে অঙ্গ আর হচ্ছে তন্ত্রমাত্রা। তো এই দেখো কোষ মাত্রা, এই কোষটা এখানে চলে আসতেছে টিস্যু মাত্রা, তারপর হচ্ছে টিস্যু আছে, টিস্যুটা এখানে চলে আসতেছে আর টিস্যু আর অঙ্গমাত্রা, এখানে অঙ্গটা আছে, অঙ্গটা এখানে চলে আসতেছে তন্ত্রমাত্রা, আর বাকিগুলো এইভাবেই হয়ে যাচ্ছে। সো এগুলো নোট ডাউন করো, এটা দেখে নাও। কেবল এই কয়েকটা বললাম, কোষ টিস্যু অঙ্গ, বাকিগুলো সেম, এখানে হচ্ছে বাকিগুলো সেম, এখানেও হচ্ছে বাকিগুলো সেম। 5 থেকে 9টা সবসময় সেম দেখবা, পরিবর্তন মূলত লক্ষ্য করা যায় হচ্ছে 4টা থেকে 1 থেকে 4-এর মধ্যে, এগুলো একটু পরিবর্তনীয়। দেখো তো এগুলো পারো কিনা। পরিফেরা কোন ধরনের গঠন মাত্রা দেখা যায়? এটা হবে কোষ মাত্রা। হাইড্রা কোন মাত্রা? টিস্যু মাত্রা। মানুষ, দেখো তো টিস্যু অঙ্গমাত্রা না, তন্ত্র অঙ্গ টিস্যু মাত্রা, অঙ্গ তন্ত্রমাত্রা, সরি। পিলাগ্লোবাসা কোষ মাত্রা, টিস্যু অঙ্গমাত্রা, কোষ টিস্যু মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। অঙ্গতন্ত্র মাত্রা। চক্ষু বিন্দু, এইটা হবে ঘ নম্বরের, এইটা চক্ষু বিন্দু। দেখো তো কোনটা, কোষ মাত্রা, টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গমাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা, টিস্যু অঙ্গমাত্রা। কোন পর্বের সর্বোত্তম অঙ্গমাত্রা মানে তন্দ্র দেখা যায়? নেমাটোরা।